আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার সয়া শর্মা রোল। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার আর অনেক হেলদি একটা খাবার। আর এটা বানানোর জন্য আমি প্রথমে সয়াবিন বড়িগুলো নিয়েছি। আর এই সয়াবিন বড়িগুলো গরম পানিতে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আর সেজন্য এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর তার ভিতরে সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি কিছু কাটাকাটি করে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতক্ষণে এটা সিদ্ধ হবে ততক্ষণে আমার কাটাকাটি শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার, শরীরের জন্য অনেক ভালো। এটা কিন্তু টক দই দিয়ে বানানো, সেজন্য এটা কিন্তু অনেক হেলদি। আর এগুলো ততক্ষণে আমার কিন্তু কাটাকাটি শেষ হয়ে গেল। আর এটা বানানোও যেমন সহজ আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। ছোটরা বলেন, বড়রা বলেন, সবাই অনেক মজা করে খেয়ে নিতে পারবে। আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাটা শেষ হয়ে গেল, ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আর বানানোর রেসিপিও কিন্তু একেবারে সহজ, একদম হাতে থাকা মানে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু খুব সহজে বানানো যায়। যেসব উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে সেগুলো দিয়েই এটা বানানো হয়েছে। আর এই যে আমার বাচ্চারা আবার এই খাবারটা খুব পছন্দ করে। আর আমি কাটাকাটি করছি, ওরাও আমার সঙ্গে আছে। এই যে চারপাশে ঘুরঘুর করছে। আর এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার। এই যে দেখেন পেঁয়াজগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, অথবা অফিসের জন্য কিন্তু টিফিন হিসেবে নিতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা খাবার। আর দেখেন সয়াবিন বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে পানিগুলো একদম চিপে পানি ছাড়িয়ে নেব। এই যে দেখেন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো একটু ঠান্ডা করে এগুলোকে ভালো করে চিপে পানি কিন্তু ছেঁকে নিতে হবে। এই যে সবগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সয়াবিন বড়ি শরীরের জন্য অনেক ভালো, এটা তো সবাই জানেন। আর দেখা যায় বাচ্চারা যাতে এটা ভালো করে খায়, মজা করে খায়, সেজন্য একটু চেষ্টা করেছি একটু ভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করার জন্য, যাতে ওরা অনেক মজা করে খায়। কারণ সবাই তো আর সব কিছু খেতে চায় না, আর একটু ভিন্নভাবে পরিবেশন করলে কিন্তু সবাই খেতে চায়। এই যে দেখেন এটাকে ভালো করে পানি চিপে তারপর এটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এই যে এভাবে ভালো করে চিপে তারপর পানিগুলো ছেঁকে আমি একবারে ব্লেন্ডারে নিচ্ছি। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। মানে অল্প সময়ের ভিতরেই এটা তৈরি করা যায়। আর এখানে আমি সেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এখন আস্তে আস্তে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখেন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার পরে এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন সবগুলোকে নামিয়ে নিলাম। আর এখন এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি, তারপরে একটু হলুদ গুঁড়া দেব, লবণ দিচ্ছি, তারপরে এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিবেন অর্ধেক আর কাঁচামরিচ দিবেন অর্ধেক, তাহলে এটা অনেক ভালো টেস্ট হবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এখানে বেসন দিয়ে দিতে হবে। বেসনটা 2 চা চামচ দিলাম, 3 চা চামচ দিলাম। তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার একটু আটা নিয়ে নেব। আটা অথবা ময়দা যে যেটা নেয় একটু নিতে পারেন। যদি দেখেন যে এটা ভালো করে মুঠ হচ্ছে তখন তাইলে আটা নেওয়ার দরকার নেই, আটা বা ময়দা। আর যদি দেখেন যে এটা ভালো করে মুঠ হচ্ছে না, ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাহলে একটু ময়দা মিশিয়ে নেবেন। তাহলে এটা ভালো করে মানে মুঠ হয়ে থাকবে। তা আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু একটু করে পানি নেবেন আর মাখাবেন। পানি একবারে পুরোটা নেবেন না, যদি প্রয়োজন হয় তাহলে নেবেন, আর প্রয়োজন না হলে নেবেন না। তা আমার পানি নেওয়ার প্রয়োজন হয় নাই, সেজন্য আমি আর পানি নিচ্ছি না। তো এখানে আপনারা প্রয়োজন হলে একটু ময়দা নিয়ে নিতে পারেন সাথে। যে আমি এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে মুট করতে হলে একটু ময়দা দিয়ে দিলে বা আটা দিয়ে দিলে তাহলে এটা ভালো করে মুট হয়, ছেড়ে ছেড়ে যাবে না ভাজতে গেলে। যে এখন সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যে দেখেন আমার কিন্তু এটা মাখানো হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন। আর এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে লম্বা লম্বা শেপ দিয়ে দেব। যেহেতু আমি এটা পরোটার ভিতরে দেব, সেজন্য এটাকে আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বনরুটি অথবা পাউরুটির ভিতরে দিয়েও খেতে পারেন। আপনাদের প্রয়োজন অনুসারে শেপ দিয়ে নেবেন। এটাকে আপনারা গোল গোলও করতে পারেন, তা আমি যেহেতু পরোটার ভিতরে দিয়ে রোল আকারে বানাচ্ছি সেজন্য লম্বা করে বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে শুধু সয়াবিনের টিক্কা বানিয়েও খেতে পারেন সস লাগিয়ে। আর চাইলে কিন্তু আমার মতো এভাবে পরোটা বা বনরুটি অথবা পাউরুটি সেগুলোর ভিতরে দিয়েও এভাবে রোল করে খেতে পারেন। যদি বনরুটি অথবা পাউরুটির ভিতরে দিয়ে খান তাহলে একটু চ্যাপটা গোল গোল করে শেপ দিলেই ভালো হয়। আর যেহেতু আমি রোল বানাচ্ছি সেজন্য আমি একটু লম্বা করে বানাচ্ছি শেপগুলো। যে এভাবে একটু ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু এগুলো বানানো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো ইতিমধ্যে আমার সবগুলো বানানো শেষ হয়ে গেল। আর এখন আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিলাম। আর এই তেল গরম হওয়ার পরে এটাকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। যে এভাবে একটু অল্প আঁচে রেখে রেখে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই একটু কমিয়ে নেবেন, তাহলে এটা ভাজাটা একদম ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর তা না হলে কিন্তু উপর থেকে লাল লাল হয়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টিয়ে সব সাইড ভালো করে ভেজে নিচ্ছি। যে এভাবে এটাকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে একটা শর্মা সস বানাবো। শর্মা সসটা খেতে কিন্তু ভীষণ মজার। আর শর্মা সসটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। আর সেজন্য একটু গাজর আর শসা কুচি করে নিতে হবে। সেগুলো আগেই একটু শসা আর গাজর হাতের কাছে যদি থাকে কুচি করে নেবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর তার ফাঁকে একটা কথা বলি, ভিডিওটা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যেহেতু আমি একটা শর্মা সস বানাবো সেজন্য এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সাথে পুদিনা পাতা মিলিয়ে একটু কুচি করে নিচ্ছি। পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। পুদিনা পাতার সেন্ট আর ধনিয়া পাতার সেন্ট মিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি নিজেই বানিয়েছি গরুর দুধের ভিতরে লেবুর রস দিয়ে এটাকে এক রাত্র রেখেছি, তারপরে পানি ছেঁকে টক দইটা বের করে নিয়েছি। আর এখন এই গুঁড়া দুধ, তারপরে টক দই আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, লবণ, গোলমরিচের গুঁড়া সব কিছু মিলিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর আগে থেকে আমি শসা আর গাজর কুচি করে নিয়েছি আর তার সাথে এই শর্মা সসটা মিশিয়ে নিচ্ছি। ও আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এটার ভিতরে এই সসের ভিতরে আমি টমেটো সসও অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। এই যে টক দই তার সাথে কিন্তু গুঁড়া দুধ তারপরে টমেটো সস মিলিয়ে এটাকে বানিয়েছি। এই যে এখন কিন্তু এর কালারটাও সসের কালার অ্যাড হওয়ার পরে কিন্তু গোলাপি গোলাপি একটা কালার হয়েছে। আর এটা এখন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি।
সসটা যখন বানাবেন অবশ্যই টমেটো সসটা অ্যাড করে নেবেন, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এটা কিন্তু অনেক মজাদার হয় এই সসটা। আর এখন আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটার শিটগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। সস বানানো হয়ে গেছে, টিকিয়া বানানো হয়ে গেছে, আর এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এভাবে পরোটাগুলো ভেজে নেওয়ার পরে আমি সব কিছু ভিতরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা নান রুটির ভিতরে দিয়েও খেতে পারেন, পরোটার ভিতরে দিয়েও খেতে পারেন। তো আমার কাছে পরোটার ভিতরে দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে, আর আমার পরিবারের সবাইও অনেক পছন্দ করেছে। এটা কিন্তু খেতে অনেক মজাদার। এই যে দেখেন আমার পরোটা কিন্তু রেডি হয়ে গেল। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু মেলে মেলে দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে। আর তার ভিতরে এখন সেই সয়া টিকিয়াটা দিয়ে দিচ্ছি, সয়া বড়ির টিকিয়া। আর এখন এভাবে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। তো আমি এখানে একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দেব, তাহলে আর এটা খুলে যাবে না। পরিবেশনের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও একটা আপনাদেরকে এভাবে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এভাবে সয়া সসটাকে চারিদিকে মেলে দিতে হবে, আর তারপর টিকিয়াটা এভাবে দিয়ে পরোটাটা এভাবে ভাঁজ করে উপর থেকে একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দেবেন। আর তারপর এটাকে আপনি সার্ভ করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখেন দুইটা রোল আমি এভাবে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, আর এই যে দেখেন আপনাদের সামনে পরিবেশন করলাম। তো এই হচ্ছে আমার সয়া শর্মা রোল। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।